बोरखोला विधानसभा केंद्र के चंद्रनाथपुर क्षेत्र में स्थित चंद्रनाथपुर एमई स्कूल के अध्यक्ष मौसम दत्त द्वारा इलाके के छात्र छात्रा तथा स्कूल के उन्नयन में गैर जिम्मेदाराना कार्रवाई को अंजाम दिए जाने के साथ साथ मारपीट की वारदात किए जाने का आरोप लगाया गया था। मुद्दे को लेकर जानकारी देते हुए अध्यक्ष मौसम दत्त ने कहा कि इलाके में जुए के ठेके व शराब के अड्डे के खिलाफ कड़ी कार्रवाई किए जाने के साथ साथ आवासीय क्षेत्र के लोगों को जागरूक किए जाने के बाद ही ऐसी वारदात को अंजाम देकर गलत फर्जी आरोप के जरिए उन्हें बदनाम किया जा रहा है। अगर उन्होंने किसी छात्र को मारपीट भी किया है तो स्कूल के हर एक कमरे में सीसी कैमरा लगा हुआ है। जो आरोपी इस संदर्भ में आरोप लगा रहे हैं वो इस बात की सबूत पेश करें। छात्र छात्रा कक्षा में तो मौजूद रहते हैं और हर एक कक्षा में सीसी कैमरा लगाया हुआ है। अगर मारपीट की वारदात उन्होंने अंजाम दिया है तो इसका रिकॉर्डिंग सीसी कैमरा में जरूर हुआ होगा। इधर इलाके में शराब व जुए के कारोबार व व्यापार बढ़ जाने पर व्यापारियों को बेहद परेशानी का दौर से गुजरना पड़ रहा है और इसी के बदले के स्वरूप में स्कूल के अध्यक्ष के खिलाफ कार्रवाई पर फर्जी केस के जरिए लोग जुट रहे हैं। शिलचर पुस्तक मेले में बड़े पैमाने पर लोगों की तादाद देखने को मिल रही है और तो और शहर के जाने माने दिग्गज हस्तीगण की मौजूदगी में कार्यक्रम को अंजाम दिया जा रहा है। पुस्तक मेला को केंद्रित कर इस दिन जाने माने समाज सेवी तथा नेता प्रदीप दत्तराय को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। इस कार्यक्रम में शहर के कई जाने माने दिग्गज हस्तीगण मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाए। আমরা শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে এখন আমরা সম্বর্ধনা জানাবো আকশা প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায় মহাশয়কে। মহাশয় সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আমাদের বরাক উপত্যকায় এই বই মেলা কমিটির যে অবদান রয়েছে শিক্ষা ক্ষেত্রে এবং নতুন পাঠক তৈরি করার ক্ষেত্রে সেটা এক কথায় অস্বীকার করার কোনো উপায় নেই। বই মেলা কমিটি যে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি। কেননা এটা আমাদের যে এক দশক 1983 থেকে আমি যখন অরুণচন্দ্র আইন মহাবিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলাম সেই সময় থেকে 1993 বছর আমরা আন্দোলন করার পর রাজীব গান্ধী আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টা আমাদের দিয়েছিলেন এই উপত্যকার ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য। আজকে আনন্দের বিষয় প্রতি বছর 2000-2500 ছেলে মেয়ে বড় উপত্যকার গ্রামে গঞ্জ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই পড়াশোনা করছে। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। এর বেশি আমার কিছু জীবনে পাওনা ছিল না, আমি পেতেও চাই না। তবু বইমেলা কমিটিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার আন্দোলনে যারা আমার সঙ্গী ছিলেন অসংখ্য ছাত্র ছাত্রী হাজার হাজার মানুষ আমার সঙ্গী যারা ছিলেন আন্দোলনের সঙ্গী তাদেরকেও আজকে অনেকে জীবিত নেই, অনেকে আছেন। সবার উদ্দেশ্যে আমি আমার প্রণাম জানিয়ে বইমেলা কমিটিকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে তারা যে সম্মাননা দেওয়ার কথাটা মানে আজকে বরাক উপত্যকার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই বার্তাটা, তার জন্য ওনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শিলচর বইমেলা ক্রমান্বয়ে উন্নতির পথে এগিয়ে যাক সেটাও কামনা করছি। এবং সেই সঙ্গে আমি আমার আন্দোলনের যে সব থেকে বেশি ছিল যে আমাকে যে প্রেরণা দিয়েছিল সেটা হচ্ছে 1961 ভাষা আন্দোলন। তাই আমার এই সম্মানটুকু আমি ভাষা যে শহীদ 11 জন তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করেছি। এর আগেও আমি যেসব পুরস্কার পেয়েছি অল ইন্ডিয়া থেকে অল ইন্ডিয়া না ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লামেন্ট, তারপরে রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড, যাই হোক আরও আমাদের বড় কণ্ঠের থেকেও আমাকে সম্মাননা দেওয়া হয়েছে। আমি সবই ভাষা শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। আজকে ওই সম্মানটুকু আমি তাদেরই প্রাপ্য বলে আমি আমার বক্তব্য জানিয়ে আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। আর এর আগে আমার সেক্রেটারি তো বলেছেন ওনার সম্পর্কে। এর আগে আমি বলবো উনি যখন আকশা করতেন তখন আকশা ছিল আসুর একটি প্যারালাল অর্গানাইজেশন।
ওইখানে আশু, এখানে আকসা। তো কাজেই আকসাকে একটি ভালো জায়গায় নিয়ে গেছিল এখানের ছাত্ররা এবং ওনার নেতৃত্বে অনেক আন্দোলন করেছেন। আমার মনে আছে যে আমি একবার আশুর সাধারণ সম্পাদক শশধর কাকতি, আমি রেডিওতে ছিলাম, ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, ওনাকে চিনতাম বলে আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে। তখন এই ইন্টারভিউটা রেডিওতে প্রচার হওয়ার পর অনেকে আমাকে বলেছেন যে আপনি আশুর সেক্রেটারি নিলেন, প্রদীপ দত্ত রায় আকসার কেন নিলেন না? এতেই বোঝা যায়, অনেকেই ফোন করেছিলেন, এতে বোঝা যায় যে ওনার পজিশনটা তখনকার দিনে কি ছিল। আমি ওনার সম্পর্কে কি বলবো ওটা সবাই জানেন, তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। উনি তার সংগ্রাম চালিয়ে যান এই আশা করছি এবং ভগবানের নিকট তার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন, যার ফলস্বরূপ দিনাকে অসুস্থ শরীরেও কারাবরণ করতে হয়েছে। এটা আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় আমরা দেখেছি। তাছাড়াও বরাক উপত্যকা আজ যে জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা মানে কি বলবো, আপনারা সবাই জানেন আমরা একটা চরম বাজে পরিস্থিতির মধ্যে রয়েছি। আমাদের এখানে লক্ষ লক্ষ বেকার রেজিস্ট্রিকৃত অবস্থা রয়েছে, এখানে কোনো শিল্প নেই, কল কারখানা নেই, কোনো কিছুই নেই। সেই এটার যে একটা দাবি সেটা নিয়েও তিনি লড়ছেন দীর্ঘকাল থেকে। তো আজকে আমরা ওনাকে একটা সম্মাননা করতে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমাদের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এবারে আমরা ওনাকে সম্মান রয়েছেন আকসার প্রতিষ্ঠাতা প্রাণদেব মহাশয় এবং আমাদের সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ্র সদস্য। আজকে আমরা আজকে সম্মাননা